আপনাকে না ভীষণ ভালোবেসে ফেলেছি। বলছি আপনি আমায় বিয়ে করবেন? আসেন না, আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা, বৌদি, আমি একটু বেরোচ্ছি। এত সকাল সকাল বেরোচ্ছিস মানে কোথায় যাবি? শ্রুতি ফোন করেছিল, আমরা বন্ধুরা সবাই মিলে পিকনিক করব, তাই শ্রুতি বলল শ্রুতিদের বাড়িতে যাওয়ার জন্য, তাই যাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। নিশ্চয়ই যাবি। তার আগে তুই আমার একটা কথা শোন। হ্যাঁ দাদা, বলো না, কি বলবে? দেখ রিয়া, তুই আমার একমাত্র বোন, তাছাড়া তোর পড়াশোনাও কমপ্লিট। তাই আমি আর তোর বৌদি তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি। হ্যাঁ রিয়া, ছেলেটা খুব সুন্দর দেখতে আর বড় ইঞ্জিনিয়ার। আমি না মোবাইলে একটা ছবি তুলে এনেছি, তুমি দেখলে চোখ ফেরাতেই পারবে না। না বৌদি, আমি ছবি দেখতে চাই না। আর বৌদি, দেখতে ভালো হলেই সে কখনো ভালো ছেলে হয় না, দেখতে হয় তার ব্যবহার। জানো বৌদি, এখনকার দিনে কত বিবাহিত মেয়েরা জীবনে অসুখী হয়ে পড়েছে, বাড়িতে বউ রেখে বাইরে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। কিন্তু তুই না, মানে দেখ, আমি বলছি তোর যদি জানা থাকে সেরকম কোনো ছেলের ভালো ব্যবহার, তাকে তুই পছন্দ করিস, তাহলে সেটা তুই আমাদেরকে বল, আমরা তার সাথে যোগাযোগ করি। মানে আমি বলতে চাইছি তোকে বিয়ে তো করতে হবে নাকি? হ্যাঁ দেখ, ওই বয়স পেরিয়ে গেলে তখন কি হবে? আর হ্যাঁ রিয়া, তোমার যদি কোনো ছেলে পছন্দ থাকে তুমি বলতে পারো। এমন কথা বলো না বৌদি, তা যদি আমার থাকতো তাহলে তোমাকে আর দাদাকে কবেই জানিয়ে দিতাম। আমার মা বাবা না থাকলেও তাদের চেয়েও তো তোমরা কম অংশে ভালোবাসোনি। আর তাছাড়া তোমার মতো বৌদি কজন পায়? তাহলে তুমি আমার কথা মেনে নাও রিয়া, আমি বলছি ছেলেটা ভালো। না বৌদি, তুমি আমাকে একটু সময় দাও। আমি যাকে বিয়ে করব তাকে আগে আমি ভালো করে পরীক্ষা করে নেব, তার ব্যবহার কেমন, তার চরিত্র কেমন, তার মানসিকতাই বা কেমন। আচ্ছা বৌদি, আমি তাহলে এখন আসি। দাদা, আসছি। শোন, এই ভালো কথা তোকে বলতে ভুলে গেছিলাম, বুঝলি? তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, কেননা তোর বৌদিকে নিয়ে একটু ওই তোর বৌদির বাপের বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, আসছি বৌদি, আসছি, টাটা। এই, তুমি হঠাৎ আমার বাপের বাড়ি যাবে বললে কেন? অনেকদিন যাইনি, তাই ভাবলাম যাই, যে একটু শালার সাথে মদ খেয়ে আসি। কি যা তা বলছো তুমি? আবার তোমার শালা শালা এলো কোথা থেকে? আর মদ, তুমি মদ খাবে? শালা বলো ভগ্নিপতি বলো, একই ব্যাপার। আর মদ, কখনো কখনো মদ খেতে হয়, ওই শরীর খারাপ অবস্থায় বউয়েদের ভালোবাসার মতো। তোমার এই হেয়ালি কথাগুলো না আমি কিছুই বুঝি না বাপু। ওসব বুঝে আর তোমার কাজ নেই। তুমি শুধু এটা ভাবো যে আমার ওই বোন রিয়ার বিয়েটা দেওয়া যায় কি করে। কি ব্যাপার, এত রাতে দরজায় ধাক্কা মারছেন? কাকে চাই আর কে আপনি? ম্যাডাম, এতগুলো প্রশ্ন যদি আপনি একবারই করেন তাহলে কি করে উত্তর দিই বলুন তো? আপনাকে কোনো উত্তর দিতে হবে না, শুধু এটুকুনি বলুন, এত রাতে দরজায় ঠক ঠক কেন করছেন? আসলে ম্যাডাম, আমি বাইরে কাজ করি, এত রাতে গাড়ি নিয়ে ফিরছিলাম, হঠাৎ করে না আমার গাড়িটা খারাপ হয়ে যায়।
এই রাত্রে কোথায় কি পাবো বলুন তো? দূর থেকে আপনার বাড়িটা আমি লক্ষ্য করি, তাই এখানে চলে এলাম। ম্যাডাম, রাতটা যদি একটু আপনার বাড়িতে আশ্রয় দিতেন, আমি সকালে উঠেই আমার গাড়িটা ঠিক করে চলে যাব। আপনার কথাবার্তা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এত রাতে একটা মেয়েকে এসে বলছেন রাত্রিবেলা আপনাকে থাকতে দিতে। আরে ম্যাডাম, আমি তো আপনার কথা শুনে অবাক হচ্ছি। আপনি দেখছেন একটা ছেলে এই রাতে বিপদে পড়ে আপনার কাছে এসেছে, আর আপনি শুনুন তো, শুনুন। আরে 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 আরে, আরে আপনি তো অদ্ভুত একটা মানুষ। ভেতরে এসে আবার বসেও পড়েছেন। যান, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। শুনুন, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনার বাড়িতে আর কে আছে তাদেরকে ডাকুন। আপনি কেন বুঝতে চাইছেন না? আমার বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। আমার দাদা বৌদি বাইরে গেছে। এই মুহূর্তে আমি বাড়িতে একাই আছি, তাই আমি আপনাকে থাকতে দিতে পারছি না। ও আচ্ছা, এবার বুঝেছি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি বুঝতে পারিনি যে আপনি বাড়িতে একা আছেন। আসলে আপনি আমাকে যে ধরনের ছেলে ভাবছেন, আমি ওই ধরনের ছেলে নই। আমি ভদ্রবাড়ির ভদ্র ছেলে। আর গাড়িতে এমনভাবে খারাপ হলো, যাই হোক, আমি চাই না আমার জন্য আপনার কোনো অসুবিধা হোক। আমি উঠি। শুনুন, আমি আপনাকে থাকতে দিতে পারি, কিন্তু আপনাকে আমার একটা কথা রাখতে হবে। বেশ তো, বলুন কি কথা? কাল সকাল হওয়ার আগে ভোরবেলায় উঠে আপনাকে বেরিয়ে যেতে হবে, কারণ দাদা বৌদি সকালবেলায় চলে আসবে। আর ওনারা এসে যদি দেখে আপনাকে এই বাড়িতে, তাহলে আমি ওনাদের সামনে মুখ দেখাতে পারবো না। না না, আপনি চিন্তা করবেন না। আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আমি কি আপনার ছোট হতে দিতে পারি? আমি কাল ভোরবেলা ঠিক চলে যাব। ওকে, আপনি তাহলে এই রুমে শুয়ে পড়ুন, আমি দাদার রুমে গিয়ে শুয়ে পড়ছি। না না ম্যাডাম, তা হয় না। আমি না ওই একা চলে আমার কিছুতেই ঘুম ভাঙে না। আর আপনি যতই দরজায় নক করুন, আমার ঘুম ভাঙবে না। আসলে অফিসে কাজ করি তো, মানে সকাল 9টার আগে আমার ঘুম ভাঙে না। কি যে করি এখন। আচ্ছা ঠিক আছে, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। আপনি কি বলছেন? আমি উপরে শোবো, আপনি নিচে শোবেন? তাই কি কখনো হয়? এক কাজ করুন, আপনি উপরে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। এমা না না, তা কি করে হয়? যতই হোক আপনি আজ আমার বাড়ির রাতের অতিথি, আপনাকে কি আমি কখনো নিচে শুতে দিতে পারি? একটা কথা বলবো ম্যাডাম? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। আমি এতক্ষণ আপনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম, আপনি একজন ভদ্র মেয়ে। তাই সেই ভদ্রতার খাতির থেকে বলছি, চলুন না আজ রাতে আমরা একসাথে খাটে শুয়ে পড়ি। মাঝখানে না হয় কোনো গার্ড দিয়ে দেবেন। ম্যাডাম, আমি অভদ্র নই, আর বিপদে পড়েছি বলেই আপনার বাড়িতে আমি আশ্রয় নিয়েছি। ছেলেটা দেখতে সুন্দর, বলছে ভালো অফিসে কাজও করে। ভদ্র কি অভদ্র একবার ট্রাই করে দেখলেই হয়। যদি ভদ্রতার পরিচয় পাই, তাহলে দাদাকে বলতে পারবো বিয়ে করার জন্য আমি ছেলে পেয়েছি। ম্যাডাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এত চিন্তার কিছু নেই। আজ রাত্রে নয় আমি বসেই কাটিয়ে দেবো। না না, আপনি যেটা বললেন সেটাই হবে, চলুন। সত্যি কথা বলতে কি ম্যাডাম, সারাদিন অফিসে কাজ করি তো, তাই প্রচণ্ড চাপে থাকি। আর এই মাইন্ডটা ঠিক করার জন্য না রাতে একটু খেতে হয়। না না, তাহলে আপনি আমাকে মাতাল ভাববেন না। ভেবেছিলাম ভালো ছেলে, ভালো না ছাই। শালা পুরুষের জাতটাই এরকম, ভালো ছেলে বলে কেউ নেই। বলছি ম্যাডাম, আর একটু খাবেন নাকি? খেলে না মনে বেশ ফুর্তি জাগে। এই যেমন ধরুন, ছেলেদের রাজা রাজা মনে হয়, মেয়েদের রানী রানী মনে হয়। একটু খেলে বুঝতে পারবেন। শুনুন, আমার বোঝা কাজ নেই। আপনি শুধু আমার কথাটা মনে রাখবেন, ভোর হওয়ার আগেই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আরে ভোর হতে এখনো অনেক বাকি। তার আগে চলুন না, এত সুন্দর রাত, এত সুন্দর বিছানা, একটু আমরা এনজয় করি। দেখুন, আপনি কিন্তু এবার আপনার সীমা পেরিয়ে যাচ্ছেন। আপনি জানেন না আমি আপনাকে না ভীষণ ভালোবেসে ফেলেছি। বলছি
আপনি আমায় বিয়ে করবেন? আসেন না, আসেন, কাছে আসেন। এই যে শুনছেন, শুনছেন, বলছি শুনছেন। ও, আপনি কি ভোর হয়ে গেছে না? আসলে কাল রাতে নেশাটা এমন বেশি হয়ে গেছিল না, সরি, আমাকে ক্ষমা করবেন। তোর ক্ষমা নিকুচি করেছে। এখন আমার দাদা বৌদি চলে এসে এই অবস্থায় যদি তোমাকে এই রুমে রাখে, তখন আমি দাদা বৌদিকে কি জবাব দেবো? সর্বনাশ, কি করবো তাহলে এখন? তুমি এক কাজ করো, তুমি এইখানে লুকিয়ে পড়বে, আর দাদা বৌদি এসে আমার সব কথা বলে ওদের রুমে চলে যাওয়ার পর আমি তোমাকে ঠিক এই বাড়ি থেকে বের করে দেবো। ঠিক আছে। কি রে, দরজা খুলতে এত দেরি করলি, তারপর এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিলি, শরীর টরীর খারাপ নাকি? না না দাদা, আসলে তোমরা তো ছিলে না, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর তাছাড়া দাদা, তুমি একা, বৌদি এলো না যে? না রে, ওই তোর বৌদি বললো যে আজ বিকালে এক মদের বোতল। এই ব্যাগটা তো দেখে মনে হচ্ছে কোনো ছেলের ব্যাগ। বল, রাতে কোন ছেলে এসেছিল তোর কাছে? না না দাদা, আমার কাছে আবার কোন ছেলে আসবো? তুই এত নিচে নেমে গেছিস। এই জন্যই ভাবি যে আমি তোকে বিয়ের কথা বললে তুই কেন বিয়ে করতে চাস না। দাদা, দাদা, ওকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই। আসলে কাল রাতে আমি ওর এখানে এসে আশ্রয় নিয়েছিলাম। আপনাকে কে বেরোতে বলেছে? আর দাদা, তুমি বিশ্বাস করো দাদা, আমি ওকে আশ্রয় দিতে চাইনি। তুই চুপ কর, তোকে আমার বোন বলে ভাবতে লজ্জা হচ্ছে। খবরদার দাদা, আপনি ওকে আর একটা উল্টোপাল্টা কথা বলবেন না। আসলে ওর মতো ভালো মেয়েই আমি প্রথম দেখলাম। আর আপনার মতো খারাপ ছেলে দুনিয়ায় আমি প্রথম দেখলাম। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছে আমার ঘর থেকে। ও কোথাও যাবে না। যেহেতু তুমি সারাটা রাত আমার বোনের সাথে কাটিয়েছো, সেহেতু আমার এই বোনকে তোমাকেই বিয়ে করতে হবে। না দাদা, আমি ওকে বিয়ে করব না। দাদা, ওর স্বভাব চরিত্র ভালো না। আমি তোমার পছন্দ করার ছেলেকে বিয়ে করবো দাদা। কেন? আমি তো যা দেখতে পাচ্ছি তাতে দেখতে ভালো, স্মার্ট। না দাদা, ওর চরিত্র একদম ভালো নয়, ও মদ খায়। মদ? আরে দূর, এটা মদ নয় রে, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের ওপর জল পাইল করা আছে। আর স্বভাব চরিত্র দেখ, ও যদি তোকে ওই একটু টাচ না করতো, তাহলে তোর স্বভাব চরিত্রটা কেমন ও কেমন করে বুঝতো বল? কখনোই না, আমি জানি এটা তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও যে আমাকে টাচ করেছে সেটা তুমি জানলে কি করে? না, এটা থেকে তো মদের গন্ধ বেরোচ্ছে। মানে এটা কোল্ড ড্রিঙ্কস, তার মানে 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 এই হচ্ছে আমার পছন্দ করা ছেলে রাহুল, বাবার একমাত্র ছেলে, টপ র্যাঙ্কের ইঞ্জিনিয়ার। থ্যাংক ইউ রাহুল। আমার কথা রাখতে তুমি আমার বোনের সাথে এসে আমারই শেখানো ঠিক এরকম অভিনয়টা করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালোই তো হয়েছে দাদা, এতে আপনার বোনের ভালো চরিত্রটা আমি দেখতে পেলাম। যাই হোক, তুই এক কাজ কর,
তুই রাহুলকে একটু চা করে দে, আর আমি যে একটু ফ্রেশ হয়ে নেই, কেমন? কি ম্যাডাম, এক ঢোক খাবেন নাকি? খেতে পারি, তাহলে বিয়ে করবেন তো? করতে পারি, কাজ করতে পারবো তো? শুধু টাচ নয়, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো।